হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমিও পুরোপুরি ভালো নয়, কিন্তু কিছুটা ভালো আছি। তো আমার চ্যানেল তিতলির সাথে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকালে তোমরা সবাই জানো, নেক্সট ভিডিওতে আমি বলেছিলাম যে এখন আমি রেস্ট করব, একটু ঘুমোবো। তাই আমি একটু রেস্ট করে, ব্রেকফাস্ট করে একটু রেস্ট করে ঘুমিয়ে টুমিয়ে 1-2 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন একটু পরে যাব ডক্টরের কাছে। তো ভাবছি এখনও টাইম আছে যখন, তাহলে একটু কি করব, এই বারান্দায় বসে একটু হোটেলের বাইরের ভিউটা দেখছিলাম। আর ভাবছি একা একা কেন দেখবো, তোমাদের সবাইকে দেখাবো, তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, তোমরা তো সবাই জানো গুয়াহাটির ভিউটা অ্যাকচুয়ালি পাহাড় আমার খুব ভালো লাগে। আর এই ভিউটা মতলব হোটেলের বারান্দা থেকে আমি ক্যামেরা করছিলাম। ভাবছিলাম এত সুন্দর একটা জিনিস দেখতে, এত ভালো লাগছে। সকালে সকালে কুয়াশা, পাহাড়ের মানে নাজারাটা দেখতে আলাদাই লাগছে। বন্ধুরা অ্যাডজাস্ট করে নিও, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে, কি করব, গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি কিছু করার নাই, তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও। তো আমি ওইখানে বারান্দা থেকে ঘরে রুমে এসে পড়েছি। এখানে এসে ফ্রেশ তো সকালে হয়ে গেছিলাম, তবু আবার মানে একটু ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ আমরা এখন বেরোবো। তো লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা গুয়াহাটিতে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য, কিন্তু কিসের ট্রিটমেন্টের জন্য যাচ্ছি তা তোমাদেরকে বলা হয়নি। তো বন্ধুরা, আমার একটু চোখের প্রবলেম। চোখের মানে কি, আমার চোখের নিচের যে লেসটা আছে ওইটার নিচে একটা পিম্পলের মতো, আজ থেকে 2-3 বছর আগে থেকে এই প্রবলেমটা আমার হচ্ছে। কিন্তু কদিন পর পর আমার যখনই হয় তখনই আমি এখানে লোকাল ডক্টরের কাছে যাই, দেখাই, তারপর ওষুধপত্র দেয়, তো ঠিক হয়ে যায়। কিন্তু পুরোপুরি জিনিসটা পুরোপুরি জ্বর থেকে শেষ হয় না, ওটা উপর থেকে একটু কমে, আবার ভেতরটা পুরোপুরি যেমনি এমনি থেকে যায়। তো আমার হাজব্যান্ডেরও অনেক কাজ আছে গুয়াহাটিতে, তো ও বললো চলো, যখন আমার কাজ আছে তো আমার সঙ্গে চলো, ওখানে গিয়ে ডাক্তারকে দেখিয়ে বুঝবো কী হয়েছে কিনা। তো ভাবলাম ঠিকই আছে, এমনি এমনি যাবো, ঘুরবো, তাহলে চিকিৎসাটাও করে আসবো। তো আমরা সকালে উঠে রেস্ট করে এখন আমরা দুজনেই মিলেই রেডি হয়ে যাচ্ছি। প্রথমে যাব, ওর একটু কাজ আছে, কি অফিসে যাবে ভুলে গেছি। যাই হোক, ভয়েস ওভারটা পরে করছি, কারণ শরীরটা বেশি ভালো না, তো আর মনে করতে পারছি না কোথায় কী, কারণ চোখে প্রেশার পড়বে, কারণ আমি চোখের ট্রিটমেন্ট করিয়ে এসেছি। আর ডক্টর বলেছে একটু মোবাইল টোবাইল কম ইউজ করার জন্য। তবুও ডক্টরের কথা সব সময় শুনলে তো আর হয় না, সব সময় ইউজ করি না, তবুও সময় বিশেষ না করলে যেমন মনে হয় যেমন কি একটা যেমন অপূরণ রয়ে গেছে। একজন মানুষের কাজ দেয় মোবাইল, আমার কাছে, অন্যের কাছে আমি জানি না, আমার কাছে মনে হয় যেমন ঘরে যদি কেউ নাও থাকে আর মোবাইল যদি থাকে শুধু পাশে, তাহলে আমার আর কিছু লাগে না। তাই ডক্টর বলেছে মোবাইলটা কম ইউজ করার জন্য। আমি কম করি, কিন্তু একেবারে না তা পারি না, তো করতে হয়। তো এখানে দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে অলমোস্ট, মোজা টোজা লাগাবে, জুতো টুতো লাগাবে, তখন আমরা বেরিয়ে পড়বো। তো আগে হাজব্যান্ডের কিছু কাজ আছে, ওগুলো শেষ করব, তারপর আমরা রওনা হব ডাক্তারের উদ্দেশ্যে। তো প্রথমে মানে ভাবছিলাম কোথায় যাব, কোথায় গিয়ে ডক্টর দেখাবো। তো হঠাৎ আমার খেয়াল হলো যে একবার ইন্টারনেটে সার্চ করে দেখি। জানি অনেক হসপিটাল আছে, অনেক ডাক্তার আছে, তবুও মনে হয়, আর আমার একটা স্বভাব কি, আমি ফট করে কারো কথা মানে কাউকে জিজ্ঞেস করে যে ওই লোকটা বলছে ওইখানে যাও, ওইখানে ভালো, আমার এগুলো ভালো লাগে না। আমার নিজের থেকে আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এখানেই যাব, এখানেই আমার ভালো লাগে, তাহলে আমি এটাই করব। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। তো গুয়াহাটি শঙ্করদেব নেত্রালয়, ওই এটা মানে ভিডিওগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। জানি না ওখানে কি হবে না হবে, কেমন চিকিৎসা হবে তাও আমি জানি না, আমি ফুললি মতলব কিচ্ছু জানি না, কোনো এক্সপিরিয়েন্স নেই আমার এই চোখের ডাক্তারের ব্যাপারে। তো এখানে আমরা উঠে বিছানা অগুছানো কিছু ছিল, ওইগুলো আমি এখন একটু একটু গুছিয়ে নিচ্ছি। ওগুলো গুছানো শেষ হয়ে গেলে, আর অ্যাকচুয়ালি ফোন করেছিলাম রিসেপশনে, ওই শঙ্কর নেত্রালয়তে ফোন করার পর ওরা টাইম টেবিল বলে দিয়েছে যে অমুক সময় আসবে, তমুক সময় আসবে। তো এই সময় কাটাচ্ছি রুমে বসে বসে, কী করবো, এত আগে গিয়েও তো লাভ নেই। তো আর দেখো বন্ধুরা, আমরা আমাদের জীবনে যা ভাবি সব সময় তাই হবে তা তো নয় না। তো আমি ভেবেছিলাম যে আমি শুধু চোখ দেখিয়ে ট্রিটমেন্ট করে চলে আসবো, কিন্তু আমার সাথে হয়ে গেছে অন্য কিছু। যা তোমরা ভিডিও কন্টিনিউ করো তা বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। আমি
শুধু আমরা অনেক সময় ভাবি যে আজকে দুপুরবেলা আমরা শুধু ডাল ভাত খাবো, হঠাৎ করে প্ল্যান হয়ে যায় মাটন খাবো, চিকেন খাবো। তা আমার সাথেও এরকমই হয়েছে। আমি প্রথমে যখন করিমগঞ্জ থেকে আমি রওনা দিই, তখন ভাবছিলাম যে শুধু চোখ দেখিয়ে চলে আসবো, আর চশমা টশমা তো আমার আগে থেকেই আছে, তবুও যদি আবার পাওয়ারের প্রবলেম হয়, পাওয়ারের প্রবলেম আছে অনেক আমার, তবুও যদি চশমা টশমা দেয় ওগুলো নিয়ে চলে আসবো। তো এখানে এসে যখন ডাক্তারের কাছে গেছি, দেখো বন্ধুরা ভয়েস ওভারটা আমি পরে করছি, তাই তোমাদেরকে আগে সব কিছু বলে দিচ্ছি। তো এখানে এসে যখন ডক্টরের কাছে গেছি, একজন করে প্রথম যার কাছে গিয়েছিলাম কস্তুরী ভট্টাচার্য না কি জানি নাম ছিল, উনার কাছে গিয়েছিলাম। তো উনি একজন করে, অ্যাকচুয়ালি শঙ্কর নেত্রালয়ে ওখানে মানে অনেক স্টুডেন্ট আছে, সিনিয়র ডক্টরের কাছে পরে যেতে হয় এবং প্রথম স্টুডেন্ট যেতে হয়। কী করবো, আমার রাগ উঠে গিয়েছিলো। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমরা রুম টুম লাগিয়ে আমরা বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। তো হ্যাঁ, কী বলতেছিলাম, ওখানে যাওয়ার পর একজন করে 5জন ডাক্তার আমাকে দেখাতে হচ্ছে। কেননা আমি নিজের থেকে দেখাইনি, কারণ ওখানে যাওয়ার পর প্রথমে যাকে দেখালাম উনি পাওয়ার টেস্ট করে বললেন আপনার চশমা লাগবে, আপনি এক কাজ করুন ওই ডাক্তারের কাছে, তিনি করে লিখে দিলেন, ওনার কাছে চলে যান। সেকেন্ড, তারপরে ওনার কাছে গেলাম, উনিও সেম বললেন আপনার বাকি সব প্রবলেম ঠিক আছে, রেটিনা সব ভালো আছে, তো এই গোটাটার প্রবলেম কিসের জন্য হচ্ছে তা আপনি এক কাজ করুন, আপনি ওই রুমে ওই ফ্লোরে চলে যান ওই ডাক্তারের কাছে। এভাবে করতে আমরা মোট 5জন ডাক্তারকে, 4জন ডাক্তারকে দেখানোর পর 4 নম্বর ডাক্তার উনি সাজেস্ট করলেন যে আপনি 5 নম্বর ওই ডাক্তারের কাছে যান, আপনাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো কি করব, যাই হোক একটা জিনিস ভালো লেগেছে যে ওখানে আগের থেকে মানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এগুলো সিস্টেম আছে, কিন্তু আগের থেকে আমরা করতে হয়নি, এত অসুবিধারও সম্মুখীন হতে হয়নি। যেমন আগে একবার আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম অ্যাপোলো হসপিটালে, ওনার ডায়াবেটিসের একটু প্রবলেম মানে দেখা দিয়েছে, তো দেখাবো বলে গিয়েছিলাম। তো আগের থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আছে কি না আছে এগুলো জিজ্ঞেস করছে। তারপর অনেক রিকোয়েস্ট করে আমরা বাইরে থেকে এসেছি, জানা ছিল না, তাই অনেক রিকোয়েস্ট করে ওদেরকে অনেক করে তারপর দেখাতে হয়েছিল। তো এখানে এটাই ভাগ্যিস যে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো দরকারই পড়েনি, অথচ আমরা যখনই গিয়েছি আগে একবার ফোন করে কনফার্ম করেছি যে হসপিটালে ডাক্তার পাওয়া যাবে কি না যাবে। তো ওনারা বলেছেন হ্যাঁ ঠিক আছে, সব কিছু পাওয়া যাবে, আপনারা চলে আসুন। তো এখানে গিয়ে আমরা শুধু রেজিস্ট্রেশনটা করেছি, ওনারা বলে দিয়েছেন এই ফ্লোরে যান, এত নাম্বার রুমে যান, শুধু ওনারা বলে দিয়েছেন, আমরা চলে গিয়েছি। ওখানে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি, একজন পর একজন। আর যতজন ডক্টরের কাছে গিয়েছে বাপরে বাপ, সব ডক্টরের বিহেভিয়ারে এত ভালো, আর সব ব্যাপারে হেল্প করেছে। যে ওই ডাক্তার মানে উনি অন্য ডাক্তারের কাছে যেতে বলেছেন যে যান, গিয়ে এই বলবেন বলেও দিয়েছেন আমাদেরকে, কোনো অসুবিধা হয়নি। তাই ওখানে গিয়ে আমরা এতজন ডক্টর দেখাতে পেরেছি। প্লাস আমাদের এখানে লোকালিটিতে কি হয়, একজন ডাক্তার দেখাতে হলে কত অসুবিধার সম্মুখীন হতে হয়, আগের থেকে নাম লেখাতে হয়, টোকেন নিতে হয়। ওইখানে ওই সিস্টেমটা মানে এত ভালো লেগেছে, এত দূর থেকে রুগীরা এসে সঙ্গে ডাক্তার দেখিয়ে, যদি অপারেশন করাতে হয় সঙ্গে করিয়ে, মানে সব ধরনের সুবিধা। তো আমরাও পরের দিনকার আমাদের রিটার্ন টিকিট ছিল, কারণ আমরা মানে একটু কম সময় নিয়ে গিয়েছিলাম, তাই মানে রিটার্ন টিকিট ছিল পরের দিনকার। তো ওই দিন স্যারকে বললাম আর কি, তো উনি আমাকে 2 দিন পরে অপারেশনের ডেটটা দিয়েছে। তো বললাম স্যারকে যে স্যার আমরা তো কালকে চলে যাব, আর যদি আজকে হয় তাহলে আজকে করে নিন। তো উনি কী করেছেন, ওনার মেজর একটা অপারেশন ছিল, তো মানে ওই আমাকে যে টাইমটা দিয়েছেন ওই টাইমে ওনার আরেকটা অপারেশন ছিল। তো তাহলে আমারটা তো এমন কোনো মেজর ছিল না, মাইনর একটা অপারেশন ছিল। তাই কি করলেন স্যার, বললেন ঠিক আছে এক কাজ করো, ঠিক 4টের সময় তোমার অপারেশনটা করে নেব, যেহেতু তোমরা কালকে চলে যাবে, আর দূর থেকে বারবার আসা তো সম্ভব না, তাই তোমারটা আগে করবো। আমার ওই মানে উনি কাকে ফোন করেও বলতে আমি শুনেছি যে ওটা 1 ঘন্টা পর অপারেশন হবে, আমারটা আগে হবে। তাই মানে এত ভালো লেগেছে আর কি স্যারের বিহেভিয়ারটা। তো যাই হোক, ভাবতে পারিনি যে শুধু চেক আপ করাতে গিয়ে
এত কিছু হয়ে যাবে, চোখের সার্জারি করাতে হবে। তো বন্ধু যাই হোক, কোথায় তো আছে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তা হয়তো আমার কোনো মঙ্গলের জন্যই করেছেন, কারণ চোখের প্রবলেমটা যদি থাকতো তাহলে আরও অসুবিধা হতো, আরও অনেক কিছু হতে পারতো। তাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আমারও ভালোর জন্যই করেছেন। তো বন্ধুরা, আমি হসপিটালের ভেতরে শ্যুটটা বেশি ক্লিপটা বেশি নিতে পারিনি, কারণ ওখানে এলাও ছিল না। তবুও আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা একদম তাই আর চোখেরও একটু অসুবিধা ছিল, তাই বেশি করতে পারিনি। গার্ড ক্যামেরা হাতে দেখলেই চিল্লাচিল্লি করে যে ক্যামেরা নামান, ক্যামেরা নামান। তো যাই হোক, একটু আধটু ক্লিপ নিয়েছি, তোমরা সবাই দেখো। আর এই দেখো আমি হসপিটালে আমার অপারেশনের আগ মুহূর্তের কিছু ক্লিপ, যা ভেতরে বসে বসে টাইম পাস হচ্ছিল না। ভাবছিলাম একটু পরেই তো আমাকে ভেতরে নিয়ে যাবে আর কাটাকুটি শুরু করে দেবে। ভয়েতে প্রাণ কাঁপছিল, ভয় লাগছিল। আবার ভাবছিলাম যে এগুলো করালে তো ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো তাড়াতাড়ি। তাই ভয়ের পেছনে একটা কি বলবো আর কি, সেই মুহূর্তের আমার ফিলিংসটা কেউ বুঝতে পারবে না, শুধু আমি ছাড়া। যাই হোক বন্ধুরা, আমার চোখের প্রবলেমটা দেখো, আমি সবাইকে দেখাচ্ছি, একদম জুম করে দেখাচ্ছি। দেখো এটাই গোটাটাই আমার অপারেশন হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো আমার চোখটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর কোনো অসুবিধার সম্মুখীন যেন হতে না হয়। খুব তাড়াতাড়ি যেন আমি সব কিছু ঠিক হয়ে যায়, আমি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি উঠতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ এখন একটু পরে আমাকে অপারেশন রুমে নিয়ে যাবে। আর এর পরের ক্লিপটা আমি হোটেল রুমে গিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার অপারেশন হয়ে গেছে আর আমি হোটেল রুমে এসে গেছি। হসপিটালে আমাকে অ্যাডমিশন নিতে হয়নি, স্যার বললেন কিছু হবে না, চলে যাও, আর কালকে এসে শুধু ব্যান্ডেজটা খুলে নেবে যাওয়ার আগে। তো আমরা হোটেলে এসে গেছি। দেখো আমার চোখে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হচ্ছিল না, তবু একটু লাইটের আলোতে করতে একটু প্রবলেম হচ্ছিল। তো আমি শুয়ে আছি, আর দেখো কীভাবে ব্যান্ডেজ লাগিয়েছে। এখনও দেখলে ভয় করছে, তখন তো অনেক ভয় পেয়ে গেছিলাম। ওটিতে ঢোকার সময় কেউ সঙ্গে ছিল না, শুধু আমার হাজব্যান্ড ছাড়া, অনেক ভয় লাগছিলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে বাকি কিছু নেক্সট ভিডিওতে জানতে পারবে। আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আমার জন্য ভগবানের কাছে আশীর্বাদ করো যেন আমিও তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারি। চোখের প্রবলেমের জন্য হয়তো আমি কয়েকদিন ভিডিও দিতে পারবো না, কোনো কিছু মনে করবে না, কারণ ডাক্তার বলেছে যে মোবাইল কম ইউজ করতে। তাই আর আমার তো আর কেউ নেই যে কেউ ভিডিও করে দেবে, শ্যুট করে দেবে, আমাকে নিজেই করতে হয় সব কিছু, এডিট সব আমাকে নিজেই করতে হয়। তাই হয়তো চোখের প্রবলেমের জন্য আমি আর কয়েকদিন ভিডিও দিতে পারবো না। তো তোমরা অপেক্ষা করে থাকবে আমার ভিডিওর জন্য, আমি তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এটা পরের দিন সকালের ক্লিপ ছিল। আমরা ব্যান্ডেজ খুলতে যাব তার আগ মুহূর্তের ক্লিপটা। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করছিলাম, চা খাচ্ছিলাম। তো একটু পরেই চলে যাব আমরা হসপিটালে, কারণ ওই দিনে আমাদের রিটার্ন টিকিট। তো ডাক্তার বলেছে যাওয়ার আগে ব্যান্ডেজটা খুলে চেক আপ করানোর জন্য। তাই আমরা ব্রেকফাস্ট করছি, আমি চা খাচ্ছি। বেশি ভারী কিছু খেতে পারছি না, কারণ প্রবলেম হচ্ছে, চিবোতে পারছি না। শুধু গরম চা খেতে বলেছি আর নরম নরম জিনিস খেতে বলেছে। তো বন্ধুরা, এখান থেকে ব্রেকফাস্ট সেরে এখান থেকে চলে যাব হসপিটালে গিয়ে ব্যান্ডেজ খুলে চেক আপ করিয়ে চলে যাব সিধা, হোটেলে এসে চেক আউট করে চলে যাব আমার ছোট্ট বোনের ঘরে। ওখান থেকে রাত্রে রওনা দেবো বোনের ঘর থেকে। ওখান থেকে রাত্রে 12টার সময় আমাদের ট্রেন, আর ওখান থেকেই আমরা সিধা বোনের ঘর থেকে রওনা দিয়ে সিধা করিমগঞ্জে চলে আসবো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কয়েকদিনের জন্য ভিডিও দিতে পারবো না, তার জন্য ক্ষমা চাইছি। আজকের জন্য টাটা, বাই বাই।